তুমি কি জানো এমন একটি যোদ্ধার কথা যিনি 100-টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছেন কিন্তু কখনো হারেননি? একজন সাহসী অদম্য যোদ্ধা যিনি ছিলেন ভয়ঙ্কর রোমান ও পারস্য সাম্রাজ্যের আতঙ্ক। তিনি হলেন ইবনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর তলোয়ার। ইসলামের ইতিহাসে অনেক সাহসী যোদ্ধা ছিল, তবে সাহসিকতা, বীরত্ব এবং আল্লাহর প্রতি অগাধ আস্থা দিয়ে যার নাম ইতিহাস উজ্জ্বল হয়েছে, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার নামে পরিচিত। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে ইসলামী বিরোধী ছিলেন। উহুদের যুদ্ধের মুসলমানের পরাজয়ের পেছনে তার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু কদর যখন আসলো তিনি ইসলাম গ্রহণ করলেন আর ইতিহাস পাল্টে গেল। তিনি এমন এক যোদ্ধা ছিলেন যার নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয়ের পর বিজয় অর্জন করেছে। মুতার যুদ্ধ, যেটি ছিল ইসলামের ইতিহাসে এক বিশাল চ্যালেঞ্জ, সেই যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তিনি যুদ্ধ করতেন কেবল বিজয়ের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্য, যারা তখন পৃথিবীর পরাক্রমশালী শক্তি ছিল, তাদের বিপক্ষে বিজয়ের নেতৃত্ব দেন তিনি। রোমান সেনাপতিরা তার নাম শুনেই ভীত হয়ে পড়ত। খালিদের জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক, তিনি বলেছিলেন, আমি যুদ্ধের ময়দানে কোনোদিন পেছনে ফিরিনি, কিন্তু আজ আমি বিছানায় মৃত্যুবরণ করছি, যেন একটি অপমান। হ্যাঁ, যে মানুষটি শত যুদ্ধ একটিও হারেননি, তিনি শেষ নিঃশ্বাস ফেলেছিলেন একটি সাধারণ বিছানায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, ঈমান, কৌশল আর সাহস একসাথে থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তুমি কি তার মতো হতে চাও? তাহলে ভয় না পেয়ে দাঁড়াও সত্যের পক্ষে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, আর এমন আরও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আসসালামু আলাইকুম।